দলীয় পতাকা না আসলেও শহীদ মঞ্চে শহীদ পরিবারদের নিয়ে জয় শ্রীরাম ভারত মাতার জয় স্লোগান দিয়ে শহীদদের শ্রদ্ধা জানালেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে নেতাই সবার মঞ্চ থেকে ফেরার পথে লালগড় বাজারে শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে মির্জাফর গো ব্যাক। এর আগে কোনো রাজনৈতিক দল এই শহীদ পরিবারের খোঁজ নেয়নি, সেটা একা শুভেন্দু অধিকারী করেছেন বলে তিনি দাবি করলেন এবং তার সমর্থ মতো তিনি এখানে সবকিছু করেছেন মানুষের জন্য। ছত্রধর মাহাতোর নাম না করে নেতাই ঘটনার জন্য দায়ী করেন শুভেন্দু অধিকারী। মঞ্চে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের বিজেপি সভাপতি সুখময় শতপথী। শহীদ পরিবারের হাতে কম্বল এবং আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় শুভেন্দু অধিকারীর তরফ থেকে। এদের খোঁজ কোনোদিন নেয়নি। আমরা স্মৃতিরক্ষা কমিটির নামে করি। এই গ্রামে সব দলের লোক আছে। আমি যে দলটা 21 বছর করেছি তৃণমূল কংগ্রেসের লোকও আছে, বিজেপি যে দলটায় আজকে করছে বিজেপি তার লোকও আছে, বামপন্থী সিপিএম এর লোকও আছে। এখানে কৃষ্ণগোপাল বাবুর পরিবার আগে কংগ্রেস করতেন, একজন দুজন কংগ্রেস পরিবারও থাকতে পারে। কোনোদিন রাজনীতি আমরা এখানে করি। এখানকার গ্রামের লোকরা শহীদ হয়েছে, তাদের প্রতি আমাদের মমত্ববোধ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। আর আজকে যেহেতু কুর্মী সমাজের একটা অংশ বন্ধ রেখেছে, আমরা সীমিতভাবে প্রোগ্রাম কর্মসূচি করেছি এবং ভবিষ্যতে নিশ্চিতভাবে নেতাদের পাশে যেভাবে থেকেছি। দেখুন 2020 সালে 7ই জানুয়ারি আমি এসে এখানকার প্রচুর মানুষের ক্ষোভ ছিল। ক্ষোভ থাকার পরে আমরা পরবর্তী সময় আমি যা যা কথা দিয়েছিলাম এখানকার গ্রামবাসীকে আপনি জিজ্ঞেস করবেন, আমার সীমিত ক্ষমতা, আমি সব বাড়িতে চাকরি দেওয়ার ক্ষমতা আমাকে বিগত সরকার দেননি, সে ক্ষমতা আমার ছিল না। কিন্তু আমার যেটুকু গরিবের বাড়ি করে দেওয়া, একটা মহিলাকে সেলাই মেশিন দিয়ে স্বনির্ভর করার উদ্যোগ নেওয়া, বা এখানে অন্যান্য যা যা করণীয় সেগুলো সবটা আমরা করে দিয়েছি, যা যা কথা দিয়েছিলাম। এদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক, এই সম্পর্কটা রাজনীতির ঊর্ধ্বে। এই সম্পর্কটা যদি কেউ ছেড়ার চেষ্টা করেন 10 বছর জেলে কাটিয়ে, তাহলে এত সহজ হবে না। কারণ এইসব লোকের জন্য আজকে এই লোকগুলো মারা গেছে। আমরা শুধু সিপিএমকে দোষ দিলে হবে না। বিগত দিনে জনসাধারণের কমিটির নামে গোটা এলাকাটাকে যারা বিশৃঙ্খল করেছে, তারা এসে গণতন্ত্রের কথা বলবে, তারা বলবে শুভেন্দু অধিকারীকে লালগড়ে আটকে দিব। আটকে দেখতো, আজকে ক্ষমতা থাকলে আটকে দেখতো। এই প্রসঙ্গে আমরা আরো বিস্তারিত জেনে নেব ঝাড়গ্রাম থেকে আমাদের প্রতিনিধি অরূপ ঘোষের কাছে। অরূপ, কি জানতে পারছো এই বিষয়ে? দেখো, তোমাকেই প্রথমেই বলে রাখি, 2011 সালে 7ই জানুয়ারি লালগড়ের নেতাই গ্রামে সিপিএমের হারমাদদের গুলিতে 9 জনের মৃত্যু হয়েছিল। তারপর থেকেই 7ই জানুয়ারি নেতাইয়ে শহীদ দিবস পালন হয়। প্রতি বছর 7ই জানুয়ারি নেতাইয়ে শহীদ দিবস উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন এবং শহীদ পরিবারের লোকেদের সাহায্য করতেন শুভেন্দু অধিকারী। তবে তিনি এবছর বিজেপিতে যোগদান করায় এবছর নেতাইয়ে শহীদ দিবস একটু অন্যরকমভাবে পালন হচ্ছে। অরাজনৈতিকভাবে হলেও দলীয় পতাকা না আনলেও শহীদ মঞ্চে শহীদ পরিবারদের নিয়ে জয় শ্রীরাম ভারত মাতার জয় স্লোগান দিয়ে নেতাইয়ে এসে শহীদদের শ্রদ্ধা জানালেন শুভেন্দু অধিকারী। এর আগে কোনো রাজনৈতিক দল এই শহীদ পরিবারের খোঁজ নেয়নি বলে তিনি দাবি করেন। এদিনের এই মঞ্চে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের বিজেপি সভাপতি সুখময় শতপথী। শহীদ পরিবারের হাতে কম্বল এবং আর্থিক সাহায্য তুলে দেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে গদ্দার গো ব্যাক স্লোগান লালগড়ের এসআই চকে ও এলাকা জুড়ে অধিকারী বংশের মির্জাফর লালগড় থেকে দূর হাটাও। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, দৈনন্দিন।